ছাব্বিশে বিধানসভা নির্বাচন এক দফায়, রাজ্যে এক দফায় ভোটের ভাবনা কমিশনের। এক দফায় নির্বাচন সম্ভব না হলে দুই দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হতে পারে, এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। আসন্ন নির্বাচনের জন্য রাজ্যে নতুন ইভিএম, ভিভিপ্যাট এবং যন্ত্রের যে ফার্স্ট লেভেল চেকিং, সেটারও কাজ প্রায় শেষ। বুথের ভিতর 360 ডিগ্রি ওয়েবকাস্টিং থাকবে, ক্যামেরা নজরদারি, বুথের বাইরে 100 মিটার পর্যন্ত নজরদারি। 5ই জানুয়ারি নির্বাচন কমিশনের বিশেষ বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের সিও সঙ্গে একাধিক প্রতিনিধি দল তারা থাকবেন। এই গোটা বিষয়ে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম বিজেপি নেতা রাহুল সিনহা এবং তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। শুনব। তৃণমূল কংগ্রেস তাদের গুন্ডাদের এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করে ভোটারদের ভয় দেখায়, ভোট ব্যবস্থাকে প্রভাবিত করে। সেই জাতীয় যে লোকের মত আছে, যদি এক দফা ইলেকশন হয় তাহলে স্বাভাবিকভাবে মস্তান গুন্ডাদের এখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যাবে না। সেই কারণে এক দু দফায় ইলেকশন হওয়ার জন্য অনেকেই তাদের বক্তব্য ইলেকশন কমিশনকে জানিয়েছে। ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাতেই তৈরি আছি, কারণ মানুষ এবার তৃণমূলকে সরাবে। সে 8 দফা হোক আর 1 দফা 2 দফা হোক, যতই দফা রফা হোক, তৃণমূল কংগ্রেসের দফা রফা যে হবে এতে কোনো সন্দেহ নেই। অতএব সেই কারণে ইলেকশন কমিশন যেমন আদেশ দেবে আমরা তেমনি ভাবে তৈরি আছি। 2024-এর লোকসভা, সেখানেও অত দফায় হলো ইলেকশন, সেখানেও তারা কুল পেল না, 18 থেকে নেমে আসলো 12-তে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ইলেকশনের মধ্যে যত কম সময় দেওয়া যাবে ততই বোধহয় ভালো হবে, কারণ তিনি একাই 100। সঙ্গে সঙ্গে ঠিক করে নিলেন যে এই 7 দফা বা 5 দফার ইলেকশনে যা টাইম লাগে, মোদি আর অমিত শাহ মিলে কয়েকটা 20, 25, 30টা সভা করেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় একা সবটা ঘুরে নিয়ে ভোট ঘুরিয়ে দেন। তো সেই ক্ষেত্রে 1 দফা কি 2 দফায় করলেই ভালো, এবং কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট ভাঁড়মে যায়। কেন্দ্রীয় বাহিনী জেতাতে পারে না নির্বাচন, সেইটা এরা স্বীকার করে নিয়ে এরা করলেন কি, এখন থেকে চিন্তা করছেন। এই খবর আমি আগেই পেয়েছি, তাদের মধ্যে আলোচনা হয়েছে, এটা বিজেপির আলোচনা করে একেবারে 1-2 দফার মধ্যে করে দিলে বেটার হবে, ভালো হবে। সেইটাই এখন নির্বাচন কমিশনকে যা বলবে বিজেপি, নির্বাচন কমিশন তাই করবে। রাজ্যে এক দফায় ভোটের ভাবনা কমিশনের, এমনটাও কমিশন সূত্রে খবর। এবং এক দফায় নির্বাচন সম্ভব না হলে সেক্ষেত্রে দ্বিতীয় দফায় ভোট হতে পারে। তবে 5ই জানুয়ারি কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সেই বৈঠকে ইতিমধ্যেই অনেকগুলো বিষয় স্পষ্ট হবে। অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলার রয়েছেন আমাদের সঙ্গে। অমিতাভদা, যে বিষয়টা এখনো পর্যন্ত, যদিও 5ই জানুয়ারি কমিশনে একটি বৈঠক হবে, কিন্তু কমিশনের একটা চিন্তা ভাবনা খুব স্বাভাবিকভাবে যে মাত্র এক দফায় ভোট মিটিয়ে নেওয়ার একটা আপ্রাণ চেষ্টা, যদি না হয় তাহলে দ্বিতীয় দফায়। সেক্ষেত্রে কি কি বিষয় সামনে আসতে পারে বা এই বিষয় কিভাবে দেখছেন? সেক্ষেত্রে এতদিন পর্যন্ত যে ভোটগুলো হয়েছে, এক দফায় ভোট হয়তো হয়নি কখনো। হ্যাঁ, এটা অত্যন্ত ইতিবাচক একটি সিদ্ধান্ত বলে আমি দেখব। এবং নির্বাচন কমিশন যদি এক দফায় বিধানসভা নির্বাচন করে নিতে পারেন পশ্চিমবঙ্গে, সেটা নিঃসন্দেহে ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণের একটা সুযোগকে বাড়িয়ে তুলবে। কারণ এটাই যে এই মুহূর্তে যে শাসক দল ক্ষমতাসীন, আমরা প্রত্যেকেই জানি তার মূল ভিত্তি হচ্ছে দুর্নীতির টাকা, এবং সেই সঙ্গে হচ্ছে দুর্বৃত্তরা এই দলের সম্পদ। যখনই বিধানসভা নির্বাচন বিভিন্ন পর্বে ভেঙে দেওয়া হয়, এই দলটি সংগঠিতভাবে এই দুর্বৃত্তদের এক এলাকা থেকে আরেক এলাকায় পাচার করে সেইখানে ভয়াবহ সন্ত্রাসের পরিবেশ তৈরি করে সাধারণ ভোটারকে বুথমুখী হতে দেওয়ার ক্ষেত্রে একটা বাধা গড়ে তোলে। এবং যেই সন্ত্রাসের আবহে যথাযথভাবে জনমত প্রতিফলিত হতে পারে না, শেষ পর্যন্ত ভোট বাড়ছে। এই অভিজ্ঞতা বর্তমান এর বিস্তীর্ণ গ্রামাঞ্চলে বিভিন্ন নির্বাচনের সময় আমরা দেখেছি। এই অভিজ্ঞতা বীরভূমে
পুরুলিয়াতে, বিভিন্ন জায়গাতে এই ছবিটা খুব সহজ। মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীদের কাজে লাগিয়ে, দুর্বৃত্তদের কাজে লাগিয়ে ভোট লুট করা, এই চেহারাটা আমরা বারবার দেখেছি। এক দফায় নির্বাচন মানেই হচ্ছে এই দুর্বৃত্তদের মোবিলাইজ করবার জন্য খুব একটা সুযোগ বা সময় কিন্তু তারা কুলিয়ে উঠতে পারবেন না। অর্থাৎ সেই দুর্বৃত্তদের আঞ্চলিক পকেটগুলোতেই সীমাবদ্ধ রাখা যাবে। পুলিশি ব্যবস্থা যে এক্ষেত্রে এর উপর ভরসা করাই যায় না, রাজ্য প্রশাসনের উপরে ভরসা করাই যায় না, সেটা আইন শৃঙ্খলার সার্বিক বর্তমান পরিস্থিতির দিকে তাকালেই খুব দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। স্বাভাবিকভাবেই সেই ক্ষেত্রে এই এক দফার নির্বাচন কিন্তু বিভিন্ন অংশের ভোটদাতাদেরকে বরং স্বস্তি দেবে যে তারা অপেক্ষাকৃত নিরাপদ পরিস্থিতিতে ভোট দিতে পারবেন এবং সন্ত্রাসীদের দাপাদাপিটা ওই বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন পকেটগুলোতে হয়তো সীমাবদ্ধ থেকে যাবে। তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় মোবিলাইজ করিয়ে সন্ত্রাসের পরিবেশকে, বাংলা ব্যাপী সন্ত্রাসের পরিবেশকে ছড়িয়ে ভোটকে পকেটে নেওয়া, এই সুযোগটা শাসক দল পাবে না। অনেক ধন্যবাদ অমিতাভ দাস সময় দেওয়ার জন্য। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল ছিলেন আমাদের সঙ্গে। তবে কমিশনের ভাবনা চিন্তা, রাজ্যে এক দফায় হতে পারে ভোট, না হলে দ্বিতীয় দফায়। তবে এই চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই 5ই জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কমিশনের। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন আমাদের সঙ্গে। অনিল বাবু, যে বিষয়টা যে আপাতভাবে কমিশনের চিন্তা ভাবনা, রাজ্যে 26-এ নির্বাচন এক দফায় মিটিয়ে নেওয়া, যদি না হয় তাহলে দ্বিতীয় দফায়, কি কি দিক থাকছে, কি কি সুবিধা হতে পারে? না, আগে তো এক দফা দু দফাই তো হতো। এখন আমরা নির্বাচনটাকে এত সুষ্ঠুভাবে, এত সুন্দরভাবে করেছি, মানে সারা ভারতে, কেন বিশ্বের মধ্যে খুব সুনাম হয়েছে। ব্যালট পেপার ডমিনেশন থেকে শুরু করে রিভলভার দিয়ে ব্যালট পেপার খেয়ে, অনেক কিছু। ব্যালট বক্স থাকতো আগে সাধারণত কাস্টডিতে, সেগুলো পুকুরের জলে জলচর জীবেরা থাকে, মাছ থাকে, সাপ থাকে, ব্যাঙ থাকে, সেখানে ব্যালট বক্স চলে যায়। এত সুনাম আমাদের। কাজেই এক দফা হোক, দু দফাই হোক, পুরো মিলিটারি নামিয়ে ইলেকশন করতে হবে। রাজ্য পুলিশের কোনো ক্ষমতা রাখা যাবে না, মিলিটারি নামিয়ে করতে হবে এবং অবজারভার ভালোভাবে ঘুরতে হবে। প্যারামিলিটারি ধরে লোকাল পুলিশের আন্ডারে বসিয়ে রাখবে, তারপরে ওই পাড়ার মহাপুরুষরা গিয়ে ভোট করবে ছাপ্পা মেরে, ওই অন্যকে ভোট দিতে দেবো না সেইগুলো করবে। এইসবগুলো বন্ধ না করলে ভোট যেরকম হয় সেরকমই হবে। ধন্যবাদ অনিল বাবু।